না জানলে বুঝতে পারবি না তোরা। আচ্ছা, এটা কি জিনিসটা বলো দেখি, কি আঁকলাম? ঘনক, ঘনক তো। আচ্ছা, ঘনকের ভিতরে কিছু জল আছে তো নাকি? ঘনকের ভিতরে কিছু জল আছে, জল আছে তো। এই ঘনকের ভিতরে যেখানে জল আছে, এখানে যদি আমরা এই জিনিসটা কি ঢুকাইলাম বলো দেখি, কি ঢুকাইলাম? চং। তাহলে এর ভিতরে যদি চং যদি আমি ঢুকাই, তাহলে জলটা উপরে বাড়বে না নিচে কমবে রে? উপরে বাড়বে। এই যে এই রকম বাড়বে, বুঝছিস? যেটা বাড়বে এটা এইচ, যেটা বাড়বে এটা কি? এইচ, উচ্চতাটা। যেটা বাড়লো আমরা এটাকে, ওই যে এই পর্যন্ত ছিল জলটা, এই চংটা ঢোকানোর ফলে জলটা বাড়লো এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে জলটা বাড়লো এটা হলো এইচ। আচ্ছা, এইচ মানে কি? যদি ঘনকের বাহুগুলা যদি সেন্টিমিটারে যদি হয়, তাহলে এই সেন্টিমিটার বাড়বে। এই শোন, এ ঘনকের বাহুগুলা মিটার থাকবে না সেন্টিমিটার থাকবে বলো? মিটার যদি থাকে তাহলে এইচ মিটারও উপরে উঠবে, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে এই সেন্টিমিটার উপরে উঠবে। আচ্ছা, এবার বলো দেখি, এবার তোরা বলবি জলটা আছে কোথায় আমাকে বলো। প্রথম কথাটা বলো, জলটা আছে কোথায়? ঘনকের ভিতরে। তাহলে ঘনকের ভিতরে যে জলটা আছে এটা হচ্ছে ঘনকের আয়তনের সূত্রটা বলো দেখি। এ কিউব। এ কিউব মানে কি রে বল? এ কিউব মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, না রে? এ কিউব মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ, উচ্চতাও এ। এরকম ছিল কি না? এখানে এরকম হবে না। এইটা দৈর্ঘ্যটা কত বলো? এ, প্রস্থটা এ, উচ্চতা এইচ দিতে হবে। এই যে এই উচ্চতাটা বলা, তাহলে এ স্কোয়ার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ। কে বুঝছিস? এই ঘনকের উচ্চতাটা লাগবে না আমাদের, ঘনকের উচ্চতা লাগবে না। কার উচ্চতা লাগবে বলো? হ্যাঁ, দৈর্ঘ্য বল, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এই এইচ। এইচের মান নাই, এইচের মান নাই। এবারে বলো দেখি এখানে এ স্কোয়ার বল এইচ, কে বুঝছি না বুঝি নাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হবে? এ স্কোয়ার এইচ সমান সমান, এখানে জলটা যে বাড়লো কার আয়তনের সমান হবে জানো? এই যে চঙের আয়তনের সমান। চঙের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ। এখন বলো দেখি, এর মান যদি 6 হয়, 6 গুণন 6, এইচের মান নাই, আর এই মানটা বসাবি। কাটাকাটি করার পরে কার মান বসাইতে পারলাম না আমরা? এই এইচের মানটাই পাবি কাটাকাটি করার পর। জল কতটুকু উপরে উঠলো আমরা ওই এইচের মানটা পেলাম। বুঝছি না বুঝে নাই? বলা দেখি এই জলটা, বলা আরেকবার, এই জলটা আছে কোথায়? ঘনকের ভিতরে। ঘনকের ভিতরে জলের আয়তনটা বলো দেখি। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ। এই উচ্চতার না, এই আমাদের এই উচ্চতা কোনো দাম নাই, এই উচ্চতা কোনো দাম নাই, বুঝছিস? আচ্ছা,
তাহলে এই সূত্র সমান সমান এই যে এখানে এই পর্যন্ত যেটা আয়তন যে বাড়লো সে আয়তনটা হচ্ছে এই চোঙের আয়তনের সমান। কে বুঝছিস? আচ্ছা এবার আরেকবার বলো, আমি প্রথমটা তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা এটা কি অঙ্কন করলাম বলো দেখি। আয়তঘন, আয়তঘনর উপরে জল থাকতে পারে কিনা বলো? জলটা থাকতে পারে তো। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা আমরা দেখলাম, আমরা তো এটা ঢুকাইতে পারি। এটা ঢুকাইতে পারি কিনা বলো? কে ঢুকানো যাবে? কি ঢুকাবো? যেহেতু চোঙ আমাদের হয়ে গেছে, এইভাবেও আমাদের অনেক কিছু জলের ভিতরে ঢুকাবে। ঢুকাইলে পরে জলের স্তরটা বাড়বে না কমবে বলো? যেটা বাড়বে এটা কত ধরব? এইচ। তাহলে এইচটা সেন্টিমিটার হইতে পারে, মিটারও হইতে পারে। যদি দৈর্ঘ্য প্রস্থ এর দৈর্ঘ্যটা যদি মিটার থাকে তাহলে আমরা এইচ মিটার উপরে উঠবে বলবো। এটা যদি সেন্টিমিটারে থাকে আবার ওইটা এরকম বলবি এটা সেন্টিমিটারে থাকতে পারে, তখন এই যে দৈর্ঘ্য প্রস্থটাকে আমরা সেন্টিমিটারে পরিণত করে নেব। একটা যদি সেন্টিমিটারে থাকে গোটাটা সেন্টিমিটার করে নিতে হবে আমাদের, বুঝছিস? তাহলে এই জলটা আছে কোথায়? এখানকার জলটা আছে কোথায়? আয়তঘনকের ভিতরে। তাহলে বলো দেখি আয়তঘনকের আয়তনটা কি বলো? দৈর্ঘ্য, 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 দৈর্ঘ্য থাকবে কিনা বলো? প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ সমান সমান এটা কার আয়তনের সমান বলো? চোঙের আয়তনের সমান, পাই আর স্কোয়ার এইচ। হলো? কিরে হয়েছে কিনা বলো? আচ্ছা এবার বলো দেখি এটা কি জিনিস? চোঙ। চোঙের ভিতরে জল আছে না নাই বল? আছে তো, চোঙের ভিতরে জল আছে। আচ্ছা বলো দেখি আমি কি ঢুকাইলাম বলো? আমি কি ঢুকাইলাম? ঘনক। ঘনক ঢুকাইছি তো। এবার যখন ঘনক ঢুকাবো তাহলে জলটা একটু বাড়বে, যখন বাড়বে এটা কি ধরবো? এইচ। এবারে বলো দেখি জলটা আছে কোথায়? হ্যাঁ, চোঙের এই উচ্চতা থাকি কিনা বলো? এই উচ্চতার কোনো দাম নাই, এটাও এই উচ্চতার কোনো দাম নাই। এই যে এটা আয়তঘনকে দীর্ঘ প্রস্থ উচ্চতা আছে কিনা, এটা উচ্চতা, এটার দাম নাই, এটা হলো দাম। এবারে বলো চোঙের যে একটা উচ্চতা থাকি কিনা তোমাদের, ওই উচ্চতা কোনো দাম নাই, দামটা হলো এই যে এটা বলো পাই। এই চোঙের ভিতরে আয়তনটা বলো পাই আর স্কোয়ার এইচ সমান সমান এটা কার আয়তনের সমান বলো? ঘনকের আয়তনটাই এ কিউ, এই যে এটা কিউ। কে বুঝছিস? আবার এরকমও হইতে পারে এটা তো চোঙ না, চোঙের ভিতরে এটা জল আছে তো, এরকম আর একটা চোঙ ঢুকাইলো, চোঙের ভিতরে চোঙ ঢুকাইলো, তাহলে জলটা এটা এটা কতটুকু বাড়লো বলো? এইচ। তাহলে জলটা আছে কোথায়? চোঙের ভিতরে। তাহলে এই চোঙের আয়তনের সূত্রটা বলো পাই আর স্কোয়ার, কোন আর দিব রে আমরা? এই যে এটা এর আর দেব, আর এইচটা দেবো এই যে এটা পায়ের স্কোয়ারে, এই সমান সমান পাই আর স্কোয়ার এইচ। এটা কার মান বলো? এইটার মান থাকবে কিনা বলো? তার মানটা আমরা এখানে দিব। এ বড় মান, বড় ভিতরেটা এটা দিব,
আর এটা এটা দেব, আর এইটা হবে সবসময় এই যে এটা। এই উচ্চতা কোনো দাম নাই, উচ্চতা দেব আমরা এটা। যে কোনো জিনিস ভিতরে ঢুকাইলে তোমরা জলের স্তরটাকে বাড়াইয়া নিবি, আর কত ধরে নিবি বলো, এইচ। আবার এই এইচটা যদি দেওয়া থাকে, এই এইচটা এরকম দেওয়া থাকতে পারে, এটা যদি দেওয়া থাকে, তাহলে তোমাদের এইটাকে তোমাদের জিজ্ঞাসা করবে এটা কি আছে, উচ্চতা আছে, কে নাই, বেসাদটা। তখন তোমাদের বেসাদটা বাইর করতে হবে। উচ্চতা দেওয়া যদি থাকে, যে কোনো একটা মান লুকাবে, কিন্তু এই লুকানোটা তোরা বাইর করবি, হবে। এবার আমি তাহলে এটা হলে তো প্রথম এই জিনিসটা তোমাদেরকে জলের ভিতরে ঢুকানোটা দেখালাম। তুমি যে জগটা নিছিস, এই জল আছে না, এখানে 3-4টা মার্বেল ঢোকালে জলটা উপরে উঠবে কিনা, ওই যেটা উপরে উঠবে ওইটাই এইস। আচ্ছা এবার বলি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা একটা পাতলা টিন আছে না রে, পাতলা টিন, টিনের প্লেন শিট আছে না নাই, প্লেন শিট এখানে নাই, প্লেন শিটটা, হ্যাঁ। আচ্ছা প্লেন শিটটাকে এরকম গোল করা যাবে তো, গোল করা যাবে। একটা প্লেন শিট নিয়ে আসবো, বুঝছিস, ওই প্লেন শিটটাকে নিয়ে আমি কামারের ওখানে নিয়ে যাব, এই একটা ড্রাম বানিয়ে দিতাম, ড্রাম কিরে, প্লেন শিটটাকে আমি কি বানাবো বলো, ড্রাম। তাহলে আমি যদি জল টল রাখার জন্য ড্রাম বানাই, তাহলে এইটাও আমার লাগবে, যেটা আমরা এইভাবে মানে যে খাতাটা এরকম করলে হবে না রে, এটা গোল হবে কিনা বলো, এটাও লাগবে তো নাকি। তারপরে তোমাদের ঢাকনাটা লাগবে না, এরকম হবে তো, এরকম হবে তো, হ্যাঁ। এই ঢাকনাটাও লাগবে কি না, তাহলে এইটাও লাগবে। এটা জিনিসটা কি বল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটাকে বল, 2πr/h। তাহলে আমার প্লেন শিট লাগবে 2πr/h, আর এদিকের ঢাকনাটার জন্য কি লাগবে বলো, πr², আর এইদিকে ঢাকনাটার জন্য πr²। তাহলে কতটুক আমার প্লেন শিট কিনে আনতে হবে বলো, নতুবা আমি প্লেন শিট কিনে নিয়ে আসলাম। নে এবার দেখো, আমি যেটা প্লেন শিট কিনে নিয়ে আসছি, একদম হিসাব করে আমি প্লেন শিট কিনে নিয়ে আসছি, 440 এটা বলা বর্গমিটার। নে লেখো, 440 বর্গমিটার লোহার পাতি দিয়ে 440 বর্গমিটার লোহার পাতি দিয়ে 440 বুঝলাম, 440 বর্গমিটার লোহার পাত দিয়ে 3 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম, 3 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম তৈরি করলে, 3 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামের ব্যাস কত মিটার হবে, ড্রামের ব্যাস ড্রামের ব্যাস কত মিটার হবে, হ্যাঁ।
আচ্ছা একটু বলি, কি দিয়েছিস তুই? না না, আমার এটার জন্য পাতি লাগবে না, কত 2 পাই, আর এটা লাগবে না, এই যে এটা তো লাগবে আমার, এটার জন্য কি লাগবে বলো, আর এটার জন্য তাহলে 2πr/h প্লাস πr²। কটাটা মিলে আমার পাতির ক্ষেত্রফলটা কত আছে বলো? 400। কটাটা মিলে 440। কি কি মিলে বলো? এটি কিউ দাও, এটি কিউ। নে একটু, এটা ভালো করে মিডল টার্ম হবে, হ্যাঁ মিডল টার্ম হবে, নে দেখো মিডল টার্ম হবে বলো। ওই যে ইয়ার জন্য কি লাগবে বলো? 2π, এই যে এটা বক্রতলের ক্ষেত্রফলটা কি লাগবে বলো? 2πr/h প্লাস দুইটা ঢাকনার জন্য কি লাগলো? দুইটা ঢাকনা রে, 2πr²। টোটাল মিলে কত দিলাম বলো? 440 হবে কি রে? 440 হয়েছে। এবার বলো এখানে কমন নেওয়া যাবে কি? কমন নেওয়া যাবে কি? কমন নেব বলো? 2π আর কমন নেব, এখানে কি থাকলো বলো? h প্লাস বলো আর সমান সমান 440। কি রে দেখছিস তো? এবার 2-এর সঙ্গে কি এটা কাটা যাবে না বলো? হ্যাঁ 220, এটা পরেও কাটা যাবে, প্রথমে কেটে নিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, এটা পায়ের জন্য পায়ের মানটা কত বলো? হ্যাঁ 22/7 গুণন। আচ্ছা এখানে কি আরের মান আছে কি? আরের মান আছে? আরের মান আছে এখানে, কিন্তু কি আছে বলো? এইচটা আছে। এইচটা কত লিখবো? আরটা আরই থাকবে, হ্যাঁ আরটা আরই রয়ে গেল, কিন্তু এইচের মান কত বলছে বলো? 3 যোগ আর সমান সমান বলো 220 হয়েছে। আচ্ছা এটা কাটা যাবে, এটা কাটা যাবে কত? 10। আচ্ছা বলো দেখি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? আরে এটার সঙ্গে এটা গুণ হবে না? এটার সঙ্গে এটা গুণ হবে না বলো? 3r প্লাস r²। বলো নিচে কি হবে বলো? নিচে কি হবে? 7 সমান সমান কত? 10। 10-এর নিচে 1 দিলাম, হলো। এবার বজ্র গুণন করা যাবে এদিকে, বল বজ্র গুণন করো। 3r প্লাস r² সমান সমান কত পাইলাম? 770। আচ্ছা এটা আমি মিলিটামের চেহারা করে নেওয়া যাবে? হ্যাঁ মিলিটামের চেহারা কিভাবে করবি বলো? r² প্লাস 3r, গুড সঙ্গীতা, r² প্লাস 3r। এটা মাইনাসটা প্লাসটা বাদিকে নিয়ে আসলে মাইনাস 70 সমান সমান 0। আচ্ছা বলো দেখি কোনটাকে ভাঙাবি তোরা? 70। সঙ্গীতা তুই কি বলবি? 10 - 7। বর্ণালী 10 - 7 বলবি তো? 10 - 7। তুই 10 - 7 আর তুই বলবি 10 - কিরে 770। 7 আর 10 বলা গুণ করলে কত হবে? 700। আর 10 সাড়ে 7 বিয়োগ করলে কত হয়? এই যে এইটাই হচ্ছে কি বলবো এটাকে? মিডল টার্ম। মিডল টার্মটা আরেকবার বলতো কিভাবে করবি? হ্যাঁ
তাহলে আমি আরেকবার বলি নে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 72 এটা কেমন করে ভাঙাবি, কি করে ভাঙাবি বলো? 6 12 আর 12 আর 6 বিয়োগ করলে 6, তাহলে এটা কেমন করে তোরা করবি বলো? 10, এটাকে আমরা বলবো 10 মাইনাস 7। এই মিলিটা মনে আছে তোমাদের? না পারলে বল, বুঝাবো। আচ্ছা এটা কি দিবি তোরা বলো দেখি? 10 মাইনাস 7, কিরে বুঝতে পারছি কিনা রে ভাঙানো ওটা রে? আরে ছোটবেলায় মিলিটাম করিস না তোরা? 10 বল, 10 মাইনাস 7, বুঝছিস? তাহলে আমি একটু বাচ্চাদের মতো বলি, 10 মাইনাস এটা বাচ্চাদের মতো, বুঝছিস? এই যে 3, আমি 3 লিখবো না, 3-এর বদলে কি লিখবো? 10 মাইনাস 7, একই না হলো রে। আমি কি লিখবো না বলো? না 3টা লিখবো না, এই 3টা লিখবো না। আমি 3-এর বদলে এই 3, আমি 3 লিখবো না, 3-এর বদলে আমি লিখবো 10 মাইনাস 7, বুঝছিস না? বুঝে নে বলো, বলো এটা যা আছে তাই প্লাস এই 3, আমি তো তোমাকে লিখবই না, আমি কি লিখবো বলো? 10 মাইনাস 7 আর পিছনে কোনটা আরটা ইন্টু হিসাবে থাকবে, কিরে আরটা কি? আচ্ছা এটা 10 থেকে 3 বিয়োগ করলে 10 থেকে 7 বিয়োগ করলে 3 হবে না? তাহলে 3-এর জায়গায় আমি কি লিখলাম? 10 মাইনাস 7 ইন্টু আর মাইনাস 70 সমান সমান 0 হলো। এবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কিভাবে গুণ করবি এবার দেখো। আর স্কোয়ার বলো, এইটা এখানে কি আছে? প্লাস আছে না রে? প্লাসে প্লাসে প্লাস 10r প্লাস মাইনাসে মাইনাস 7r, কোনটার সঙ্গে কোনটা গুণ করলাম? এ 10-এর সঙ্গে আর 10-এর আগে কি আছে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস 10 গুণন আর, প্লাসে মাইনাসে মাইনাস 7 গুণন আর হলো মাইনাস 70 সমান সমান 0। কি হয়েছে? তোমরা তো জানিস বোধহয় দুইটা মিলে কমন নেওয়া হয়, এই দুইটার মধ্যে কি কমন নিবি বল? হ্যাঁ, আর কমন নিলে এখানে কি থাকবে বলো? আর প্লাস 10 বুঝছে, মাইনাস এই দুইটার মধ্যে কি কমন নিবি বলো? মাইনাস তো দিলাম, কত কমন নিব? 7 বুঝছে। এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস 7 কাটা গেলে কি থাকবে? আর মাইনাসে মাইনাসে প্লাস 70কে 7 দিয়ে ভাগ করলে কত? 10 সমান সমান। তাহলে মিডিটার্মে ধর্মটা কি? এখানে যা হবে এখানে তাই হবে। এখন কত কমন নিব বলো? আর প্লাস 10 যদি থাকে, আমরা এখানে কি পেলাম? আর এখানে কি পেলাম? -7 সমান সমান 0। আচ্ছা উত্তরটা কি হইতে পারে বলো? হ্যাঁ, উত্তরটা 7। তোমরা কি পরিষ্কার হয়েছে উত্তরটা বলো? হ্যাঁ, কিরে কি কইস? উত্তরটা কি হইতে পারে বল? না কি বুঝাইতে হবে নাকি? এটাকেও বুঝাইতে হবে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই শোন, এটা সমান সমান একবার 0 ধরিস, এটা সমান সমান একবার 0 ধরিস,
আমরা যাকে বলে হয় আর না হয়, ছোটোবেলায় অঙ্ক করছিস না তোরা, দ্বিঘাত সমীকরণ, হয় আর না হয়। এবারে বলো হয়, হয় এক্স আর প্লাস 10, আর প্লাস 10 সমান সমান কত দেব রে? 0। বলে দেখি আর সমান সমান কী হবে? আর সমান সমান -10। তাহলে কি মাইনাস থাকে রে ব্যাসার্ধটা? থাকে না। নেগেটিভ হলে এটা উত্তর হবে না। এটা নেগেটিভ পাইছিস না? না হয় বলো, না হয়, না হয় বলো। আর -7, আর -7 সমান সমান 0। কিরে হয়েছে? আর সমান সমান 7। তাহলে কোনটা গ্রাহ্য কোনটা অগ্রাহ্য বলো? এটা +7টা গ্রাহ্য, -10টা অগ্রাহ্য। ব্যাসার্ধ কোনো দিন -10 হইতে পারে না। কিরে ব্যাসার্ধ কোনো দিন -10 হয়? হয় না। তাহলে এটা হবে গ্রাহ্য। আচ্ছা লাস্টে কথা বলছে রে বলো, হ্যাঁ এটা কি জিনিস? হ্যাঁ ব্যাসার্ধ। লাস্টে কি চাইছে? ব্যাসটা কত হবে বলো? 14। তাহলে ব্যাসার্ধ হবে 7 আর ব্যাসটা হবে 14, ডাবল হবে না? আমরা কোনো দিন কিন্তু আমরা ব্যাস পাবো না, কি পাবো বলো? আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধটাকে ডাবল বানাইলে কি হবে? ব্যাস হবে। কি হয়েছে? তোরা বোধহয় বুঝতে পারিস না বোধহয় সেরকম। সোনালি বুঝছি। আচ্ছা বেশ আর ব্যাসার্ধ কাকে বল? নে এই যে বলো, এই শোন, এটা কি কি বলে আমরা? এটা কি কি বলে? ব্যাসার্ধ। আর এই পুরাটাকে আমরা কি বলি? তাহলে ব্যাসার্ধটা যদি 7 হয়, ব্যাসটা কত হবে বলো? 14। ব্যাসটা ডাবল হয়, ব্যাসার্ধটা 7 হইলে ব্যাসটা হবে ডাবল 14। নেবা দেখো, নেবা লেখো। কে কি কে কিছু না নে লেখো। আচ্ছা দেখো একটু একটা ডেঞ্জার অঙ্ক করি, হ্যাঁ ডেঞ্জার অঙ্ক করব, দেখি। একটি ঘরের বারান্দায়, দেখো একটি ঘরের বারান্দায়, আমি বলে দিচ্ছি, হ্যাঁ দেখো
এটা লেখো। আচ্ছা, এরকম খুঁটিটা গোল থাকে না রে? এটা তো এটা চারকোণিয়া না রে? এই খুঁটিটা চারকোণিয়া না? আচ্ছা, এটাকে গোলাকার বানানো যাবে তো? বানানো যাবে। তাহলে এটা বারান্দায় একটু ভালো করে দেখিস, হ্যাঁ? নে, আচ্ছা, তিনটা খুঁটি আছে, দেখ তিনটা খুঁটি আছে তো। তাহলে এখানে একটা কিছু দিতে হয় না? বারান্দা খুঁটির মধ্যে এমনি বারান্দে কিছু বাটাম বুটাম থাকবে না? থাকবে তো। আচ্ছা, এবারে বলো দেখি, এইটার একটা বেসাদ্য আছে না নাই বলো? বেসাদ্যটা কথা বলছে? ডিসিমি 2.1 ডিসিমি। এটা এই যে আর এর মানটা, আর এর মান কত বলছে বলো? 2.1 ডিসিমি। আচ্ছা, তাহলে উচ্চতাটা কথা বলছে? এইচের মানটা এইচটা 3.4 মিটার। এটা কিন্তু মিটার, এটা মিটার। আচ্ছা, এবার বলা দেখি প্রতি বর্গ মিটার বলছে না রে? প্রতি বর্গ, এইটাই হলো মেন। এই যেটা প্রতি বর্গ মিটার কথা বলছে 15 টাকা হিসাবে। তাহলে সবগুলাকে মিটার বানাতে হবে আমাদের, সবগুলাকে। আচ্ছা, এটা তো মিটারই আছে না? এটা কি করবি? মিটার বানাবি। বলা, আমি মিটার বানানোর জন্য তোমাদেরকে বলে দিছি। মিলি এরকম সেখানে হইতো তোমাদের মিলি, সেন্টি, টেসি, মি, এরকম না রে? মি মানে কি? মিটার। মি মানে কি? আচ্ছা, 2.1 ডিসিমি বলা আছে, 2.1 ডিসিমি। দেখ ভালো করে, এটা ভালো করে দেখো, 2.1 ডিসিমি। আসল ডিসিমি কোনটা? আসল ডিসিমি কোনটা রে? 2। এই যে এখানে 2। তাহলে 1টা কোথায় যাবে? সেন্টিতে। তাহলে আমরা এই ডেসিমিটারকে আমরা কি বানাবো? মিটার। কোথায় আছে রে মিটারটা? সামনে না? পয়েন্ট দিতে হবে। তো 0.21 মিটার হলো। কত পেলাম আমরা এটা? হ্যাঁ, এটা ডেসিমি না রে? এটা কি ছিল বলো? এটা কি ছিল বল? ডেসিমি। এবার বা মিটার বানালে আমরা কি করব বলো? 0.21 মিটার হইল। এটা 2.1 ডেসিমিটারে মিটার বানাইলে কত হবে বলো? 0.21 মিটার হলো। কিরে হয়েছে? 0.21 মিটার। আর এইটা মিটারে দেওয়াই আছে। আচ্ছা, এই খুঁটিটা আমরা যখন প্লাস্টারও করব, কোন জায়গায় প্লাস্টার করি রে আমরা? আচ্ছা, এই জায়গায় প্লাস্টার করবো আমরা। এখানে এটা তো মাটি নিচে, আর এটা এই জায়গায় আমরা প্লাস্টার করব? এটা তো বাটাম রয়ে গেছে এই জায়গায়। তাহলে কোন জায়গায় প্লাস্টার করব আমরা? হ্যাঁ, বক্রতলের ক্ষেত্র বলে সূত্রটা কি? 2 পাই কয়টা খুঁটি? গুণন 3। কিরে কি লিখবো বলো? 2 পাই আর এইচ। একটা খুঁটির আয়তন। আর 3টার জন্য কি গুণ করব? আচ্ছা, 3 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? বক্রতলের ক্ষেত্রফলটা কি পাবো? ঘনমিটার। কি পাবো? না, ঘনমিটার না, বর্গমিটার। কি পাবো? বর্গমিটার। 1 বর্গমিটারে 15 টাকা।
1 বর্গ মিটারে যদি 15 টাকা হয় 20 বর্গ মিটারে কত হবে 20 দিয়ে গুণন 1 বর্গ মিটারে যদি 15 কত টাকা বলছে 15 টাকা হয় তাহলে এটাকে আবার ডাইরেক্ট 15 দিয়ে আরো গুণ করতে পারিস তোরা কি গুণ করতে হবে বলো 2 বল 2 পাই আর এইচ কয়টা খুঁটি 3টা গুণন 3 তারপরে 15টা এটা গুণ করবি হবে বলো তাহলে তোমরা কি দিবি বলো বল 2 ডাইরেক্ট বলবে 2 পাই আর এইচ গুণন 3টা খুঁটি প্রতি বর্গ মিটারে 15 টাকা 15 দিয়ে গুণ করবি বুঝছে 2 গুণন পায়ের মান কত 22/7 গুণন দেখো আর এর মানটা কত 0.21 গুণন এইচের মান কত 3.4 গুণন 3 গুণন 15 বুঝছে আচ্ছা বলে দেখি এইটার জন্য নিচে কত দিতে পারি আমি 100 পয়েন্টটা নাই এটার জন্য নিচে কত দিলাম 10 পয়েন্টটা গেল কি হয়েছে হয়েছে কি না বলো হ্যাঁ এবার এটা কাটা যাবে 3 7 21 নে এটা 5 দিয়ে কাটো 5 দিয়ে কাটলে কত হবে এটা 5 দিয়ে কাটো না 5 দিয়ে কাটলে 2 5 দিয়ে কাটলে 3 হবে এটা কাটা যাবে কত রে 11 বাস নিচে 100 থাকুক নিচে 100 থাক আমাদের ভাগ করতে হবে না বলো তাহলে 2 11 বাই 3/66 3 66 198 তারপরে কত দিয়ে গুণন 34 গুণ করলে গুণ করো দেখি কত হয় না নিচে 100 নিচে 100 দুইটা ঘরের পরে পয়েন্ট দিবি কত হয় হবে হ্যাঁ আরো গুণ করো না আরো আছে নাকি গুণ কর আরো একটা আছে আরো গুণ বোধহয় আছে কত হবে গুণ করো 20,196 নিচে 100 201 টাকা 96 পয়সা চলবে চলবে না ওইটা 202 টাকা নিবে তোমার আচ্ছা দেখো এবার
হয়েছে নে লেখ নে লেখ শোন লেখ এটা দেখিস ওই যে পেট্রোল ট্যাঙ্ক গাড়িতে করে নিয়ে গেছে এটা হলো মাথা আর এটা হলো পেট্রোল ট্যাঙ্ক হ্যাঁ আচ্ছা দেখছিস লেখা হয়েছে লেখা হয়েছে কতগুলি
কতগুলি পাওয়া যাবে, কতগুলি টিন ভর্তি করা যাবে, কতগুলি ইয়ে পাওয়া যাবে, কতগুলি পাওয়া যাবে, কয়টি পাওয়া যাবে, কতগুলি পাওয়া যাবে, এরকম যদি হয় তাহলে উপরে হলো বড় আয়তন, নিচে হলো ছোট আয়তন। বড় আয়তন বাই ছোট আয়তন, এটা বড় আয়তন না রে, বাই ছোট আয়তন, বুঝছি? আচ্ছা, এবারে বলো দেখি বেসটা কত বলছি? এটা বেসটা, এই যে এটা বেস কিনা বল, বেসটা কত বলছে? বেসটা কত? 1.2। বেসা তো অর্ধেক হবে কিনা? বেসা তো কি হবে? এটা টোটালটা বেস, বেসা তো অর্ধেকটা, তাহলে বেসা তো কত হবে বলো? বেসা তো বল 1.2/2, 2 দিয়ে ভাগ। এবার পয়েন্টটাকে যদি আমি তুলে দেই নিচে কি হবে বলো? হ্যাঁ, 10। এটা কাটা যাবে, 6 হবে, আরও কাটা যাবে, এটা 2 দিয়ে 3 আর 5। তাহলে বেসা তো আমরা কত পাইলাম বলো? 3/5 মিটার। 3/5 মিটার। আচ্ছা, এখানে বলো দেখি এটা কি বলছে? এটা তো মিটার, এটা কি বলছে? কিরকম? হ্যাঁ, তোমরা কি করবি বলো? সবগুলাকে হয় ডেসিমিটার দিবি, না হয় সবগুলাকে মিটার দিবি। আচ্ছা, মিটার থাক, এটা পরে এটা ডেসিমিটার করা যাবে তো নাকি? এটাকে মিটার বানা যাবে 0.4, আর এটা 0.2, আর এটা 0.3, তাহলে মিটার হয়ে গেল সব। হ্যাঁ, কি হয়েছে? এবার এটা এইচটা কত? এখানকার এইচটা কত বলছে রে? 8.4 মিটার, বুঝছে? তাই টিনের দৈর্ঘ্যটা দেখো, টিনের দৈর্ঘ্যটা 4 ডিসিমি, দৈর্ঘ্যটা কত? টিনের দৈর্ঘ্য বল, টিনের দৈর্ঘ্যটা বলে দেখি 4 ডেসিমি না রে? ডেসিমিটাকে মিটার বানালে কি হবে বলো? সমান 0.4 মিটার হয়ে যাবে, এটাও 0.4 মিটার। আর এটা কি? চৌড়াটা কত বলছে? 2 ডেসিমিটার, এটা 0.2 মিটার। আর এটা এটা উচ্চতা 3 ডেসিমিটার, মানে কত হবে? 0.3 মিটার, বুঝছে? আচ্ছা, এর আয়তনটা কত বলো? এটা কি জাতীয় জিনিস? এটা কি জিনিস বল? লম্ব বৃত্তাকার। আর এটা কি রে? আচ্ছা, এখানে কি জিনিস আছে বল? পেট্রোল আছে। এখানে কতগুলা পেট্রোল আছে জানো? কি জানিস না? πr²h। তাহলে এখানে কতগুলা তেল ধরবে বলো? সূত্রটা কি? πr²h, বড় আয়তন। আমরা বললাম উপরে কি দিব আমরা? πr²h বাই এই টিনটা কেমন বলো দেখি? টিনটা হ্যাঁ, ঘনক না, আয়তঘন। ঘন হলে 3টা বাহুই সমান হবে। তাহলে বলো আয়তঘনকের সূত্রটা কি? আয়তঘনকের আয়তনটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে বলো দেখি দৈর্ঘ্য গুণন, বলো দৈর্ঘ্য
আমি এটা লিখে দিছি দীর্ঘ গুণন প্রস্থ গুণন উচ্চতা বুঝছে আমি তোমাদেরকে এটা লিখে দেয় এখন তোরা ডাইরেক্ট বলো বলো পায়ের মান কত দিবি বলো 22/7 বুঝছে 22/7 হয়েছে আর এর মান কত বলো দেখো আর এর মানটা বল হ্যাঁ 3/5 কয়বার গুণ করবি 3/5 গুণন 3/5 গুণন এইচের মান কত বলো এই যে 8.4 বুঝছে কিরকম হয়েছে আর দীর্ঘটা বলো এটা আচ্ছা এরকম না লিখে তোরা একটা কাজ করিস তো এটা কাজ করো এটা কাজ করো অসুবিধা হবে নে এবার দেখো আচ্ছা পায়ের মানটা কত রে বলো উপরে 22 নিচে 7 দিবি উপরে 22 নিচে 7 দিবি গুণন আচ্ছা বলো আরের মানটা কত বলো উপরে 3 নিচে 5 দেখো উপরে 3 নিচে 5 দুইবার গুণ উপরে 3 নিচে 5 বুঝছে এইচের মান কত 8.4 বুঝছে আচ্ছা নিচে কি দিব রে তেরকটা কত দিবি বলো নিচে 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 গুণন 0.4 গুণন প্রস্থটাও কত দিবি 0.2 গুণন 0.3 এরকম হবে না তাহলে এক লাইনে হয়ে গেল তোমাদের বুঝছে এবার পয়েন্টটাকে ভাগাও আচ্ছা এই পয়েন্টের জন্য তোরা কি দিলি উপরে 10 এই পয়েন্টের জন্য উপরে কি দিলি 10 এই পয়েন্টের জন্য উপরে কি দিলি 10 নিচে না যেটার জন্য নিচে 10 আচ্ছা বলে দেখি কাটাকাটি করো তো দেখি কাই কত কাটাকাটি করে পরে হ্যাঁ 396 বুঝছে এ কাটাকাটি করো হ্যাঁ 396 198 আছে না আরো বোধহয় 2 আছে বোধহয় কোথাও গুণ করো হ্যাঁ 396 হবে দেখো কিরে কাটাকাটি করিস নাই কাটাকাটি করতে পারিস নাকি
কাটাকাটি আরাম তো, হ্যাঁ, সেই কাটাকাটি। এবার দেখো এবার এবার কারখানায় একটা নিয়ে যাবে, হ্যাঁ, নিয়ে গেছে কি ঘনক, নিয়ে গেছে ঘনক, বানে নিয়ে আসছে চং। এই কি নিয়ে গেছে রে গরিবার জন্য? ঘনক নিয়ে গেছে। কি বানে নিয়ে আসবে বলো? চং, চং নিয়ে গেছে কে? ঘনক। আচ্ছা এবার বলো দেখি, এ ঘনক শোন, এটা বলো দেখি প্রতিটি বাহুর দীর্ঘ কত বলো? প্রতিটি বাহু দীর্ঘ কত? আচ্ছা এটা ডেসিমে বলা আছে, আর এখানে কি আছে? আর এখানে কি চাইছে? তাহলে বলে দেখে 1.4কে ডেসিমিটারকে আমরা কি বানাতে পারি? আর এখানে সেন্টিমিটার আছে না, সেমি আছে, এটাকেও আমরা সেন্টিমিটার বানাবো। কত হবে বলো? হ্যাঁ 14 সেন্টিমিটার হবে কিনা বলো? ডেসিমি, ডেসিমি আর মিটার না রে, আর এদিকে মিটার, আর এদিকে কি আছে? সেন্টিমিটার না, সেমি।
বলো 1.4 ডেসিমি আসল ডেসিমি কোনটা বলো আসল ডেসিমিটা কোনটা 1 ডেসিমির নিচে আমি 1 দিলাম তাহলে 4টা কোথায় হবে সেন্টিমিটার তাহলে কত সেন্টিমিটার হলো বলো কত সেন্টিমিটার হলো 14 তাহলে বলো ঘনকের বাহু 1.4 মিটার সমান কত 14 সেন্টিমিটার 14 সেন্টিমিটার কি হয়েছে এবার বলা এটাকে গলিয়ে আমরা কি বানিয়ে নিয়ে আসবো এই যে এরকম চোঙ বানিয়ে নিয়ে আসবো এইরকম এরকম চোঙ বানিয়ে নিয়ে আসবো এই চোঙের ব্যাসার্ধ কত বলো এই চোঙের ব্যাসার্ধ কত বলো আর এর মান 7 আচ্ছা কি চাইছে বলো এইটা কত লম্বা হবে এটা কার মান থাকবে না বলো এইসের মান থাকবে না বুঝছি আচ্ছা বলো কি নিয়ে গেছে গলিবার জন্য ও গলাইলে কি পাওয়া যাবে না না গলাবার জন্য কি নিয়ে গেছে চোঙ এই চোঙটাকে গলিলে একটা ধাতু পাওয়া যাবে কেন বলো কতটুক তারা আয়তনটা কতটুকু হবে তাহলে আমরা এর আয়তনটা কি বলবো বলো ঘনকের আয়তনের সূত্র ঘনকের আয়তন a কিউব তাহলে আমরা আয়তনটা কত পাইলাম a কিউব যতটুকু আমরা পাইলাম a কিউব পাইলাম আয়তনটা তাকে নিয়ে কি বানাবে চোঙের সূত্রটা কি পাই আর স্কয়ার এই তাহলে এইটা সমান যেটু লোহা নিয়ে গেছে এইটুকে তো লম্বা বৃত্তাকার চোঙ বানাবে বেশি তো লোহা ইয়ে দিবে না এইটুকে এখানে যতগুলা লোহা আছে এই লোহা দিয়ে এটা বানিয়ে নিয়ে আসবে সুতরাং এই লোহার আয়তন সমান এই লোহা এটা কার আয়তন বলো ঘনকের আয়তনের সূত্রটা কি a কিউব সমান পাই স্কয়ার এই এবার বলা এটি কিউব a কিউব সমান পাই আর স্কয়ার এইচ এর মান দেখো এর মানটা কত বলো এর মানটা বলো কয়বার গুণ করবি 14কে 3 বার 14 গুণন 14 সমান পায়ের মান দিয়া দাও 22/7 গুণন বলো এখানকার আর এর মান কত বলো 7 গুণন 7 গুণন 7 এইচের মান আছে কি এইচটাই এসি থাকবে কি হয়েছে এবারে বলা দেখি এই সার কাটা যাবে নাকি যাবে এই 7-এর সঙ্গে এটা কাটা যাবে এটা কত 2 হয়েছে এই 2-এর সঙ্গে এটা কাটা যাবে কত 11 এবারে বলা দেখি কি থাকলো বাদিকে ডান দিকে কি থাকে এগুলো বলো এখানে কি থাকলো রে 196 সমান বলো 11 এইচ এটাও উল্টাও তো 11 এই সমান 196 এই সমান কত নিচে 11 দাও 11 এই সমান 196 এই সমান 196/11 ইয়ে বানাও কি বলে সমস্ত বানাও কিরে কত হয়েছে হ্যাঁ
17 সমস্ত 17 সমস্ত 9/11, হ্যাঁ 17 সমস্ত 9/11। হচ্ছে 17 সমস্ত, তোরা কি ভাগটা করতে পারছিস কিনা রে? 17 সমস্ত এইটা ভাগ করো, 11 সমস্ত লেখা হয়, 11 সমান সমান 196, সমান সমান 196/11, একবার 11 কত, 7×11 77, 9/11। তাহলে এটা কি হবে? আমি সবগুলাকে সেন্টিমিটার বানিয়ে নিয়েছি না, কে সবগুলাকে সেন্টিমিটার বানিয়েছি, তাহলে এইটাও সেন্টিমিটার হবে। নে এবার একটা লেখো, এই যে দেখো, তিন প্রকার দেওয়া আছে। এই শোন, আচ্ছা সোনাটা হলো এরকম, এখানে এইটা সোনা আর কি, এটা গোলও না কিছু না, মানে এটা সোনার ডিকা আছে না, এরকম এটা সোনার ডিকা, গোলও না কিছু না। এটাকে একটু সাইজ করে নিয়ে আসি,
এখানে হবে 1200 বোধে ঘন ডেসিমিটার। শোন, 1200 বোধে ঘন ডেসিমিটার। আর যেটা বানিয়ে নিয়ে আসবে, এই যে এরকম বানিয়ে নিয়ে আসবে দেখি। কি বানিয়ে নিয়ে আসবে বলো? আচ্ছা, উচ্চতা কত সেমি হবে বলো? উচ্চতা 20 সেমি। আচ্ছা বলে দেখি, এটা কি বলছে? তাহলে এখানে কি আছে? সেমি। তাহলে সেমিটাকেও আমরা ডেসিমি বানিয়ে নিয়ে নিই। কে সেমিকেও কত কি বানানো যাবে বলো? হ্যাঁ, ডেসিমি। তা 20 সেমিকে আমরা ডেসিমি বানাইলে কত হবে বলো? 20 সেমিকে ডেসিমি বানানা 2 হবে রে। এটা তোমরা হবে কি হবে না রে তোমাদের? দুই। তাহলে এটা কত বলো? এটা কত? আর এর মান নাই। তাহলে উচ্চতা কত বলছে বলো? এইসের মান কত বলো? 20 সেমি। আমরা এটাকে ডেসিমিটা বানাইলে কি পাবো বলো? 2 ডেসিমি। এখানে এটা কেন ডেসিমি বানাইলাম বলো? কারণ এটা ঘন ডেসিমি আছে। এটাকে এখন বানিয়ে নিয়ে আসবো এইরকম, বুঝছিস? তাহলে এটার আয়তনটা কত বলো? পাইয়ের স্কয়ার সমান। আরে ঘনকের আয়তন না রে, এইটা ইস কত আছে এখানে? এখানে সোনাটা 1200। এই 1232 ঘন ডেসিমিটার সোনাকে কিরকম বানিয়ে নিয়ে আসবে? চোঙ আকারে আর কি। তাহলে কোনটা আয়তন সমান কোনটা আয়তন বলো? ঘনক না রে, কোথায় ঘনক লিখছিস? ঘনক না তো, ঘন ডেসিমি। তাহলে এইটা পাইয়ার স্কয়ারে এইচ দিলে আমরা ঘন ডেসিমি পাবো কিনা বলো? পাইয়ার স্কয়ারে এইচ দিলে কি পাবো আমরা? ঘন ডেসিমি। সেই ঘন ডেসিমিটা হলো এই যে 1232 বলো। পাই এটি কিউ পাই আর স্কয়ার এইচ সমান 1232 বুঝছে? কিরে 1232 তো? এবার বলো পায়ের মান কত? 5/7। বলো এখানে কি আর এর মান আছে? নাই। আর স্কয়ারটা আর স্কয়ার থাকবে, গুণন এইচের মান কত বলবো আমরা? 2 ডেসিমি। 2 সমান 1232। কিরকম হয়েছে? আচ্ছা, এটা 12 দিয়ে কাটা যাবে নাকি? 22 দিয়ে। আচ্ছা, এটা দেখি, এটা 2 দিয়ে কাটলে কত হবে? 616 বোধহয় হবে। 616। আর এটা 22 দিয়ে কাটিলে কত হবে? 49 হবে নাকি? দেখি, 616 কাটা যাবে রে। হ্যাঁ, 11 দিয়ে। হ্যাঁ, 11 দিয়ে কাটলে এটা 2, আর এটা 11 দিয়ে কাটলে 56। আরও কাটা যাবে না? তাহলে কত এটা? 28। নে, আমরা কি পাইলাম? উপরে কত থাকলো বলো? আর স্কয়ার। নিচে কত? 7 সমান 28। নে বলো, গুণ করো। আর স্কয়ার সমান
196 আর সমান সমান 14 14 কি রে 14 কি পাইছে বলো এই 14টা কি পাইলাম রে কি বলো এখানে ডেসিমিটার বানিয়েছেন আমরা আচ্ছা বলে দেখি আর এর মান কত পাইছি তোরা বলো 14 আচ্ছা মিটার বানিলে কত হবে কি বলছে লাস্টে কত মানে আলাদা দেওয়া আছে উত্তরটা আলাদা চাইছে তাহলে আমরা কত পাইলাম আর এর মান কত পাইলাম 14 ডেসিমি মিটার বানিলে কি হবে বলো 1.4 মিটার হবে এটা এই মিটারটা কত হবে 14 ডেসিমিটারটা মিটার বানিলে কত হবে এই যে মিটার বানাতে বলছে 14 মিটারটা না 14 ডেসিমিটারটা মিটার বানিলে কি হবে বলো হ্যাঁ 14 ডেসিমিটার সমান সমান 1.4 কি হবে মিটার এইটা পরিষ্কার ধারণা হওয়া লাগে রে তোমাদের 14 ডেসিমিটারটা কত মিটার 1.4 মিটার আর এটা করি দেখি খুব কষ্ট হবে রে তোমাদের বুঝতে নে লেখো
যা যা আমরাও যাবো কিছুক্ষণ পরে আমরা কয়েকদিন পরে যাব আগে। আচ্ছা বলে দেখি জলটা শোনো, শোন, আচ্ছা এবার বলে দেখি বেসাধক কত আছে এখানে বলো, আর এর মান কত? 30 সেমি। সেমি একটা ভালো করে দেখিস, 30 সেমি। আর এইটা বলো, এইচের মান কত বলো? 42 সেমি। আচ্ছা এখানে জল ভর্তি আছে, কিন্তু কি আছে এখানে? এই জলটাকে কোথায় ঢালা হয়েছে জানো? কোথায় ঢালা হয়েছে বলো? এটা তো এই জলটাকে এখানে ঢালবে, কিরে বুঝছে না? বুঝা দেখ, এখানে যা জল আছে এখানে বলে দেখি দেড়কোটা কত বলছে? 75 সেমি। আর প্রস্থ কত বলছে বলো? 44 সেমি। কিরে 44 সেমি। আচ্ছা জলটা কোথাকার জল ছিল? এটা সঙ্গে এটা পুরা যদি জল থাকে এখানকার আয়তনটা তোরা বাইর করবি না? এখানকার জলটা এখানে ঢাললে এখানে কিছু উপরে উঠবে কিনা বলো? উঠবে তো। তাহলে আমি বললাম কি সেটা কত সেমি উপরে উঠবে? সবগুলো নেই সেমি রে, এটাও সেমি, এটাও সেমি, এটাও সেমি, এটাও সেমি, সবগুলো যদি সেমি হয় তাহলে এখানে 1 ফোঁটা জল ছিল না, কিন্তু এখানকার জলটা এখানে যদি ঢোকানো হয় তাহলে জলটা বাড়বে কিনা বলো? কত সেমি উপরে উঠবে? কি বললাম বলো? এই সেমি, এই সেমি। আচ্ছা বলে দেখি এখানে কার মান নাই বলে দেখি? এসের মান নাই তো? হ্যাঁ আয়ত ঘনকের। আচ্ছা বলে দেখি এখানকার আয়তনটা এখানে কতটুকু জল আছে বলো? তার আয়তনটা বলো, আয়তনটা বলো না। পাই আর স্কোয়ার এই সমান সমান এর আয়তনটা বলো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ। ওই লাগবে বলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ। বুঝছে? এইচের মান নাই, তাহলে 22/7 গুণন এখানকার আর এর মান কত? 30 গুণন 30 গুণন এইচের মান কত? 42 সমান সমান এখানে কি দিব? দৈর্ঘ্যটা 75 গুণন 44 গুণন কি দিব? এইচ। আমরা এইচের মান পাবো। হ্যাঁ আচ্ছা এটা কেটে দাও, এই যে এটা কেটে দাও। কিরে হবে? এই 60 আর এই 42 কেটে দিলাম। আচ্ছা বলে দেখে এই 22-এর সঙ্গে এটা কাটা যাবে কিনা? কত? 2-এর সঙ্গে এটা কাটা যাবে? এটা 3-এর সঙ্গে এটা কাটা যাবে? কত? 25। এটা 5, এটা কত? 6, এটা 5, এটা 6, কত পাইলাম রে? 6 গুণন 6 না রে? 36 সমান সমান 23। তাহলে এইটা 36 সেন্টিমিটার উপরে উঠবে। এই সমান সমান 36। মানে তোমাদের ফর্মুলা দিয়া কাটাকাটি করবে, যা কিছু লাগে সব ফর্মুলা লাগবে।
তাহলে এর ফর্মুলা সমান সমান এর আয়তন এর আয়তন এর আয়তন সমান সমান এখানে যা জল আছে এখানেও সেই জল আছে। এখানকার জলটা হবে পায়ের স্কোয়ারে এইচ, এখানকার জলটা হবে দীর্ঘ গুণন প্রস্থ গুণন এইচ। আমি তো এটা আগেই বলছি। হ্যাঁ বুঝছে? তাহলে থাক আজকে। হ্যাঁ আচ্ছা শেষ। আমি এরপরে কিন্তু শঙ্কুটা 2 দিন করব। শঙ্কু 2 দিন মানে 1 সপ্তাহ মোটামুটি।